সিনোনিম অ্যান্টোনিমের পার্ট 2 তে সবাইকে স্বাগতম। আজকে আমরা 10টা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম পড়বো। তো প্রথম নাম্বারটা হচ্ছে অ্যাডাল্টারেশন, মানে হচ্ছে কি ভেজাল। এটা মনে রাখবো যে কেউ যদি অ্যাডাল্ট পার হয়ে যায়, অর্থাৎ 18 বছর পার হয়ে যায়, তখন দেখা যায় না যে আগে ভালো ছিল পরে একটু অন্যরকম হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে ধরো, তাহলে ধরবো যে অ্যাডাল্ট মানে কি ভেজাল, খারাপ হয়ে গেছে। তো সেখান থেকে মনে রাখবো অ্যাডাল্টেশন মানে ভেজাল। আর তার সিনোনিম হচ্ছে কি কন্টামিনেশন। ঠিক আছে, কন্টামিনেশন। তারপরে অ্যাডজোরন মানে হচ্ছে থামানো। তো থামানো মানে কি টু স্টপ, স্টপ মানে তো থামানো, এটাতে মনে রাখবো অ্যাডজর্ন মানে থামানো। তারপরে হচ্ছে অ্যাগ্রাভেট, মানে হচ্ছে অধিক অবনতি ঘটা। এটা মনে রাখবো কিভাবে, অ্যাগ্রি মানে কি সম্মত, তো অ্যাগ্রাভেট সম্মত হয়েছে মানে অধিক কিছু হয়েছে, অবনতি ঘটছে। আর ওর্স মানে তো খারাপ, তার মানে টু মেক ওর্স, অর্থাৎ অধিক অবনতি ঘটানো। কেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। এটা এমনি মনে থাকে, দেখো আমি কেবল তোমার বন্ধু, মনে থাকে না, বন্ধুত্বপূর্ণ। তাহলে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, সবাই জানি। তারপরে অল্টিটিউড মানে কি, অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা। হাইট মানে কি, হাইট মানে উচ্চতা। অথেন্টিক বলো না যে অথেন্টিক কথা, তো অথেন্টিক মানে হচ্ছে কি খাঁটি। জেনুইন মানে জানি জেনুইন কথাবার্তা, খাঁটি। অরিজিনাল মানেও মানে মূল জিনিস আর কি, অরিজিনাল কপি। অ্যাকচুয়াল কথাবার্তা বলে, মানে সবকিছু হচ্ছে খাঁটি। ঠিক আছে। অ্যান্টিপ্যাথি মানে কি, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে বিদ্বেষ, অর্থাৎ স্ট্রং ডিসলাইক। লাইক মানে কাউকে পছন্দ করা, ডিসলাইক মানে অপছন্দ করা অর্থাৎ বিদ্বেষ। তারপরে অপোজিট ফিলিং, ফিলিং অপোজিট ফিলিং সবার প্রতি। তারপরে কি গ্রুজ, এটা মানে হচ্ছে, এটা উচ্চারণটা আসলে আমি ভালো করে পারি না, এটা মানে হচ্ছে হিংসা। এটা মানে কি, এটা মানে হচ্ছে হিংসা। তারপরে অ্যান্টিকোয়াটেড মানে হচ্ছে পুরনো, পুরনো মানে কি আউট অফ ডেট, যে খাবারের ডেট নেই কি বলে আউট অফ ডেট, পুরনো। তারপরে হচ্ছে অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে কি উদ্বেগ, অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বেগ। তো ডিসকোয়াইট, মনে রাখবো যে কোয়াইট মানুষ শান্ত থেকে, তো ডিসকোয়াইট তারাই বেশি উদ্বেগ হয়। আর আনএজ, আরেকটা হচ্ছে অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া, অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া। এটা মনে রাখবো জেনিথ দিয়ে। তো এই আর কি, আজকে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পার্ট 2। এভাবে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ সিনোনিম অ্যান্টোনিম যে পার্টটা রয়েছে, ধীরে ধীরে ইংলিশ এবং জিকে আপডেট করতে করতে সিনোনিম অ্যান্টোনিম পার্টটাও শেষ করে ফেলবো। মেডিকেলে যে শুধু গ্রামার পড়ে গেলে হবে এমনটা কিন্তু না, ভোকাবুলারি থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। নর্মালি গ্রামার থেকে কোশ্চেন আসে 8টা, ভোকাবুলারি থেকে আসে হচ্ছে কয়টা, 7টা, মোট 15টা। কিন্তু গত বছর দেখা গেছে যে ভোকাবুলারি থেকে কোশ্চেন আসছে মাত্র একটা, 24-25-এ। আর স- বেশি মানে 14টা কোশ্চেন আসছে থেকে গ্রামার থেকে। সো এবারে খুব বড় একটা সম্ভাবনা যে ভোকাবুলারি থেকে অনেক কোশ্চেন আসবে, সেই জন্য ভোকাবুলারি পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আমরা অবশ্যই অনেক গুরুত্ব সহকারে পড়বো। তো ঠিক আছে, আমরা এভাবে এগোতে থেকে ধীরে ধীরে। সবাইকে ধন্যবাদ।